আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জিলহজ মাসের মোট 11টি আমল নিয়ে। প্রথম আমল, জিলহজের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বেশি বেশি তাকবীর পাঠ করা। প্রশ্ন হলো, এ তাকবীর কোন সময় কিভাবে পাঠ করবেন? দ্বিতীয় আমল, দিন রাত যে কোনো সময় মাকরুহ ওয়াক্ত ছাড়া বেশি বেশি নফল নামাজ পড়া। প্রশ্ন হলো, কি নফল নামাজ পড়বেন এবং তার নিয়ত কি ও কখন পড়বেন? তৃতীয় আমল, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা পালন করা। প্রশ্ন হলো, এ রোজার সেহরি এবং ইফতারির সময়সূচি কখন? এভাবে চতুর্থ আমল, পঞ্চম আমল থেকে শুরু করে 11টি আমল আলোচনা করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথম আমল, জিলহজের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বেশি বেশি তাকবীর পাঠ করা। প্রশ্ন হলো, এ তাকবীর কোন সময় কিভাবে পাঠ করবেন? চলুন দেখে নেই। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত তাকবীরে তাশরিকের বিধান। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত স্বাভাবিক নিয়মে, আর 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর নামাজ পর্যন্ত এটা হলো ওয়াজিব, পাঠ করতেই হবে। সর্বমোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। জামাতে নামাজ হোক বা একাকী, সর্বাবস্থায় এ তাকবীর বলতে হবে। পুরুষ অথবা নারী সকলকেই বলতে হবে। নারীরা বাসাবাড়িতে আস্তে আওয়াজে পড়বে আর পুরুষরা জোরে জোরে পাঠ করবে। দর্শক, এখন তাকবীরটি শুদ্ধভাবে শিখে নিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর জোর আওয়াজে বলা ওয়াজিব, তবে মহিলাগণ আস্তে আস্তে বলবে। আবারও বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর 2 থেকে 3 বার পাঠ করলেই হবে। এখন জানবো দ্বিতীয় আমল, দিন রাত যে কোনো সময় মাকরুহ ওয়াক্ত ছাড়া বেশি বেশি নফল নামাজ পাঠ করা। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অন্য কোনো ইবাদত অতি প্রিয় নয়। এই দিনগুলোতে রোজা রাখলে পুরো বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায় এবং এই রাতগুলোতে কিয়ামুল লাইল করলে লাইলাতুল কদরে কিয়ামুল লাইলের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রাতগুলোতে নফল সালাত, তাহাজ্জুদ হোক, মনের আশা পূরণের নামাজ হোক, শুধু নফল নামাজ হোক, যে কোনো নামাজ পাঠ করলে, লাইলাতুল কদরের রাতে নামাজ পাঠ করলে যেই সওয়াব পেতেন ওই সওয়াবই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, আমরা কি নফল নামাজ পড়ব, নিয়ত কি? চলুন দেখে নেই। আপনি বিভিন্ন নফল নামাজ পড়তে পারেন। নির্দিষ্ট কোনো নামাজের কথা উল্লেখ নেই যে এই জিলহজ মাসে এই নামাজটি আদায় করতে হবে। যে কোনো নফল নামাজের কথা বলা হয়েছে। যেমন বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কারণ আল্লাহ তাআলার নিকট ফরজ নামাজের পর সর্বোত্তম নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ রাতের আধারে 3টা বাজে পাঠ করতে হয়, 3টা-4টার দিকে। এক কথায় ফজরের আজানের আগে আপনার এই নামাজটি আদায় করে শেষ করতে হবে। এখন কথা হলো, আপনি এই তাহাজ্জুদ নামাজ পাঠ করবেন, এর ফজিলত কি? চলুন দেখে নেই। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে এমন কিছু সুন্দর কক্ষ আছে যার ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভিতর দেখা যায়। আল্লাহ সেগুলো ওইসব লোকদের জন্য তৈরি করেছেন যারা মেহমানদারি করে, বেশি বেশি সালাম করে এবং রাতের বেলায় নামাজ পড়ে যখন অন্য মানুষ ঘুমন্ত থাকে। সহিহ ইবনে হিব্বান। রাতের বেলায় অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এমন এক জান্নাত দিবেন যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। একই সঙ্গে আরেকটি ফজিলত চমৎকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা তাহাজ্জুদের নামাজ হলো তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের তরিকা এবং তোমাদের প্রতিপালকদের নিকট তোমাদের নৈকট্য লাভের উপায়, আর তোমাদের গুনাহ মোচনকারী ও গুনাহ থেকে বাধা দানকারী। মুস্তাদরাকে হাকিম। সুবহানাল্লাহ। এভাবে আরও অসংখ্য ফজিলত রয়েছে। এখন আমরা চলুন এই তাহাজ্জুদ নামাজের নিয়তটি জেনে নেই।
তাহাজ্জুদ নামাজের নিয়ত। আমি 2 রাকাত তাহাজ্জুদের সুন্নাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। যদি আপনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পাঠ করে থাকেন তাহলে সুন্নাত বলবেন, আর যদি আপনি নিয়মিত পাঠ করে না থাকেন, মাঝে মধ্যে পড়েন, তাহলে নফল পড়বেন। অতঃপর হাত বাঁধার পর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যেভাবে পাঠ করেন, তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ ঠিক সেভাবেই পাঠ করবেন, শুধু পার্থক্য হলো নিয়তের ভিতরে। অতঃপর আপনি আওয়াবিন নামাজ পড়তে পারেন। এটি মাগরিব নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আদায় করতে হয়, যা পাঠ করলে 12 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেহেতু এই পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে আমলগুলো অনেক গুরুত্বপূর্ণ, সারা বছরের সব দিন চাইতে এই দিনের আমলগুলো অনেক প্রিয়। এই দিনে আমরা আওয়াবিন, তারপরে তাহাজ্জুদ, অন্যান্য নফল সালাতগুলো আদায় করব। আরেকটি নফল নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, চাচা, এই নামাজ দ্বারা আল্লাহ আপনার জীবনে নতুন পুরাতন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সগীরা কবিরা, গোপন প্রকাশ্য সব রকম গুনাহ মাফ করে দিবেন। পারলে আপনি প্রতিদিন এই নামাজ পড়বেন, তা না পারলে সপ্তাহে 1 দিন পড়বেন, তাও না পারলে মাসে 1 বার পড়বেন, তাও না পারলে বছরে 1 বার পড়বেন, অন্তত জীবনে 1 বার হলেও এই নামাজ পড়বেন। তো এটি নিয়ত হলো আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ পাঠ করিতেছি, আল্লাহু আকবার। এখন আমরা এটার হিসাবটা দেখে নিই, চলুন। সালাতুত তাসবিহর হিসাব: রুকুতে যাওয়ার পূর্বে 15 বার পাঠ করবেন। রুকু অবস্থায় রুকু তাসবিহ পড়ার পর 10 বার পাঠ করবেন। রুকু থেকে দাঁড়িয়ে সোজা অবস্থায় 10 বার পাঠ করবেন। প্রথম সেজদা অবস্থায় সেজদা তাসবিহ পাঠ করার পর 10 বার। প্রথম সেজদা হতে উঠে বসা অবস্থায় 10 বার। দ্বিতীয় সেজদা অবস্থায় সেজদা তাসবিহ পড়ার পর 10 বার। দ্বিতীয় সেজদা হতে উঠে বসা অবস্থায় 10 বার। এ হলো মোট 75 বার। আপনি এভাবে 4 রাকাত নামাজে 75 বার করে 4 75 300 বার এই তাসবিহটি পাঠ করবেন। আর তাসবিহটি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি আদায় করবেন 300 বার। প্রিয় দর্শক, সালাতুত তাসবিহ নামাজ আদায় করার পরে আরও বিভিন্ন নফল নামাজ রয়েছে, যেমন মনের আশা পূরণ হওয়ার নামাজ। আপনি যদি এই নামাজটি আদায় করেন, নিয়ত করবেন, আমি আমার মনের আশা পূর্ণ হওয়ার নামাজ আদায় করিতেছি। আমি আমার গুনাহ মাফের জন্য তওবার 2 রাকাত নামাজ আদায় করিতেছি। আমি আল্লাহর খুশির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আমি বিপদ থেকে মুক্তির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। আমি আমার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। এইরকম নিয়তে আপনি নামাজগুলো আদায় করতে থাকবেন। এরপর আল্লাহর কৃতজ্ঞতা আদায় শুকরানা নামাজ পড়তে পারেন, শত্রুর হাত থেকে বাঁচার জন্য 2 রাকাত নফল নামাজ। এভাবে আপনি যতগুলো নফল নামাজ পড়তে পারেন ততই আপনার বেশি সওয়াব রয়েছে এবং ফায়দা রয়েছে। যেহেতু পবিত্র জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ, কোনো ধরাবাঁধা নামাজের কথা নেই। যে কোনো নামাজ যখন মন চায় আপনি পাঠ করতে পারবেন, মাকরু ওয়াক্ত ছাড়া। মাকরু ওয়াক্ত হলো যখন সূর্য আপনার উঠতে থাকে, যখন সূর্য মাঝ বরাবর আকাশে থাকে, যখন সূর্য অস্ত যায়, সেটা আপনি আপনার ক্যালেন্ডার থেকে দেখে নিতে পারবেন। এখন জানবো তৃতীয় আমল, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা পালন করা। আমি ভিডিওর শুরুতেই বলেছি এই রোজার ফজিলত। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে ব্যক্তি জিলহজের 9টি রোজা রাখবে, ওই ব্যক্তির সারা বছর রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই রোজা সেহরি ও ইফতারির সময়সূচি কখন? চলুন জেনে নেই। 2025 সালের মে মাসের 29 তারিখ হলো জিলহজের প্রথম তারিখ। আপনারা সেহরি খাবেন 28শে মে রোজ বুধবার দিবাগত রাত। তো আমরা 29 তারিখ জিলহজের প্রথম তারিখ রোজা রাখার জন্য সেহরির যে শেষ টাইমটি চলুন দেখে নিই। আমার এই মোবাইলে একটি মুসলিম ডে অ্যাপস আছে। এই অ্যাপসটি যদি আপনারা ফলো করেন তাহলে প্রতিদিনের নামাজের সময়সূচি জানতে পারবেন। যেমন দেখুন, 29শে মে বৃহস্পতিবার, প্রথম জিলহুজ্জা অর্থাৎ প্রথম জিলহজ মাসের প্রথম তারিখ। এখানে আপনি দেখুন সেহরির শেষ সময় 3টা 43। যদি 3টা বাজে উঠেন তাহলে 43 মিনিটে আপনার সেহরি খাওয়া শেষ করতে পারবেন। ইফতার শুরু 6টা 42। যদি আপনি 6টা 43-এ করেন তাহলে আপনার ইফতারটি সুন্দর হবে। এরপরে দেখেন 29-এর পরে 2 জিলহুজ্জা শুক্রবার, সেহরি শেষ 3টা 43, ইফতার শুরু 6টা 42, একই টাইম। এরপরে 31 তারিখ আপনার 31 মে শনিবার, 3 জিলহুজ্জা, সেহরি শেষ সময় 3টা 43, ইফতার শুরু 6টা 33, তার মানে 1 মিনিট এখানে বাড়বে। এরপরে দেখুন 1 জুন 4 জিলহজ, সেহরি শেষ সময় 3টা 43, ইফতার শুরু 6টা 43। তারপরে 2 জুন
5ই জিলহজ, 3টা 42 সেহরি শেষ, ইফতার শুরু 6টা 43। তারপরে 3ই জুন 6ই জিলহজ, সেহরি শেষ সময় 3টা 42, ইফতার শুরু 6টা 44। তারপরে 4ই জিলহজ 4ই জুন 7ই জিলহজ, এটার সেহরি শেষ সময় হলো 3টা 42 আর ইফতার শুরু 6টা 44। 5ই জুন 8ই জিলহজ, 8ই জিলহজ 5ই জুন, এই দিনের সেহরি শেষ 3টা 42, ইফতার শুরু 6টা 45। এখন জানবো চতুর্থ আমল, সকাল সন্ধ্যা সহ সারাদিন বেশি বেশি মহান আল্লাহর জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ও আফদলু দুআই আলহামদুলিল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হাদিসটি সহিহ। অর্থের দিকে লক্ষ্য রেখে অন্তরকে জিকিরের সাথে আলোড়িত করার চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার শাফাত লাভকারী সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সেই হবে যে তার অন্তরে পরিপূর্ণ একাগ্রতা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটি বলবে। সুবহানাল্লাহ। পবিত্র জিলহজ মাস হারাম মাসের একটি। এই মাসে আমরা চেষ্টা করব বেশি বেশি আল্লাহর এই পছন্দকৃত এই কালিমাটি পাঠ করা এবং এই কালিমাটি জান্নাতের ধনভাণ্ডার। শুধু এতটুকুই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমি হুজুরকে বলতে শুনেছি, আমি এমন একটি বাক্য জানি যে বাক্যটি যদি কেউ তার অন্তর থেকে সত্যিকারভাবে বলে মৃত্যুবরণ করে তাহলে জাহান্নাম তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিতাবটি হলো রাহে বেলায়েত, আল্লাহর নৈকট্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম। এই কিতাবটির লেখক ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, তিনি সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে কিতাবটি লিখেছেন। যদি আপনাদের কারো কিতাবটি প্রয়োজনীয় হয় তাহলে আমি আপনাদেরকে বলবো আমাদের এই কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমি ভিডিও শেষে যে নাম্বারটি দিব ওই নাম্বারে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে যদি আমাদেরকে ঠিকানাটি দেন তাহলে কুরিয়ার করে দিতে পারবো ইনশাআল্লাহ। এখন জানবো পঞ্চম আমল, জিলহজ মাসে গুনাহ থেকে সর্বাত্মক বেঁচে থাকার চেষ্টা করা, কেননা এটি হারাম মাস। এই গুনাহ থেকে বেঁচে থাকা এটাও এই মাসের একটি গুরুত্বপূর্ণ আমল। চলুন সূরাতুল তওবা এর 36 নম্বর আয়াতটি আমরা দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম। আল্লাহ তাআলা এই আয়াতে যা বলেছেন আপনারা যদি একটু নিচে খেয়াল করুন এই টিকাটির দিকে তাহলে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ আল্লাহ তাআলা 4টি মাসকে হারাম করেছেন। হারাম মাস বলতে বোঝায় হজের জন্য জিলহজ, মুহররম এবং উমরার জন্য রজব। এই 4 মাসে নিজেদের উপর জুলুম করো না, আর মুশরিকদের সাথে সকলে মিলে লড়াই করো। নিজেদের উপর জুলুম করো না মানে কোনো গুনাহের কাজ করতে নিষেধ করা হয়েছে, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তাগিদ দেওয়া হয়েছে। সুতরাং এই জিলহজ মাসে অন্যায়ের কাজ থেকে যেভাবে হোক বিরত থাকার চেষ্টা করতে হবে অন্যান্য মাসের তুলনায়। প্রিয় দর্শক, এখন জানবো ষষ্ঠ আমল, আরাফার দিনে রোজা রাখা। প্রশ্ন হলো, এই রোজা কবে ও সেহরি ইফতারির সময় কত? আরাফার দিন রোজা রাখার ফজিলত। আরাফার দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিনের রোজা আমি আল্লাহর নিকট আশা করি যে ওই রোজা তার পূর্বের বছরের ও পরের বছরের গুনাহ মুছে ফেলবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। তারপরে আরেকটা হাদিসও দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে আরাফার ময়দানে রোজা রাখতে নিষেধ করেছেন। অর্থাৎ আরাফার দিনে আরাফার ময়দানে যারা থাকবে তারা রোজা রাখবে না, আর সারা বিশ্বের সকলে এই দিনে রোজা রাখবে। 1 বছর আগের, 1 বছর নতুন, পরের বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। আরাফা রোজা 2025 সালে জুন মাসের 5 ও 6 তারিখ বৃহস্পতি শুক্রবার, এটা হলো ইংরেজি তারিখ 5 ও 6, আর জিলহজের 8 ও 9। তাহলে আমরা তো জানি 9 তারিখ আরাফার দিন। হ্যাঁ ঠিক আছে, 9 তারিখ আরাফার দিন হলো আমাদের বাংলাদেশ, আর যখন আমাদের বাংলাদেশে 8 তারিখ হয় তখন সৌদি আরবে 9 তারিখ। তো এটা নিয়ে যেহেতু বিতর্ক, অনেক কথা সমালোচনা, কেউ বলতেছে সৌদির সাথে মিল রেখে সৌদির যেদিন 9 তারিখ ওই দিন, তো সৌদির যেদিন 9 তারিখ ওই দিন আমাদের এখানে 8 তারিখ, আর আমাদের এখানে যেদিন 9 তারিখ তাদের সেখানে ঈদ। তাহলে যদি সৌদির সাথে মিল রাখা হয় তাহলে আমাদের এখানে 8 তারিখ হয় আরাফার দিন, আর আমাদের এখানের মিল রাখা হলে আমাদের এখানে 9 তারিখ। তো আমরা যদি 8 তারিখ 9 তারিখ দোনো তারিখই রোজা রাখি তাহলে বিতর্কের ঊর্ধ্বে চলে গেলাম, কোনো বিতর্ক নাই, আমি দোনো দিনই রোজা রাখছি, যেটা হয় ওইটাই সই, আলহামদুলিল্লাহ। এর জন্য চলুন আমরা জিলহজ মাসের 8 ও 9 তারিখের সেহরি ইফতারি সময়সূচিটা দেখে নেই।
5 জুন 8 জিলহজ এই দিনের সেহরির শেষ 3:42, ইফতার শুরু 6:45। তারপর দেখেন 6 জুন 9 জিলহজ সেহরির শেষ সময় 3:42, ইফতার শুরু 6:45। এ হলো আরাফার রোজার 2 দিনের। যদি আপনি শুধু 9 আমাদের বাংলাদেশের সাথেই মিল রেখে রাখেন তাহলে আপনি 3:42 সেহরি শেষ আর ইফতার শুরু 6:45 এটা ফলো করবেন। প্রিয় দর্শক, এখন জেনে নিব সপ্তম আমল। জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পশু কোরবানি করার আগ পর্যন্ত নখ, চুল, গোঁফ কাটা বা উফরানো যাবে না। এটি ইসলামের বিধান। যে ব্যক্তি কোরবানি দিবে ওই ব্যক্তি 1 তারিখের আগেই হাতের নখ, তারপরে পায়ের নখ, চুল, বগলের নিচের পশম, নাভির নিচের পশম ফেলে দিবে। সে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত আর এগুলোতে হাত দিতে পারবে না। আবার কোরবানির পশু জবাই করার পর এগুলোতে হাত দিতে পারবে বা সে পরিষ্কার করতে পারবে। অতঃপর জানব অষ্টম আমল, তাকবীরে মুকাইদ অর্থাৎ বিশেষ দিনে আল্লাহর মহিমা ঘোষণা করা। এটা হলো 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। এই মোট 5 দিন। 9 জিলহজ ফজর থেকে শুরু হবে, 13 জিলহজ আসর নামাজ পড়ে তাকবীরটি দিয়ে শেষ করবে। মাগরিব হয়ে গেল তো আবার 14 জিলহজ চলে আসলো। এজন্য এই 5 দিন তাকবীর দিতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অতঃপর জানবো নবম আমল, সামর্থ্যবান ব্যক্তির উপর হজ ফরজ, না করলে মুনাফিক হয়ে মারা যাবে। হজ ফরজ হওয়ার পর সঙ্গে সঙ্গে সেই বছরই হজ করা ওয়াজিব। বিনা ওজরে বিলম্ব করা পাপ। ছেলেমেয়ের বিয়ে শাদী দেওয়ার জন্য বা বাড়ি তৈরি করার জন্য বিলম্ব করা কোনো গ্রহণযোগ্য ওজর নয়। শেষ বয়সে হজ করব এরূপ ধারণাও ভুল। বরং বয়স থাকতে হজ করতে গেলেই হজের ক্রিয়াদি ভালোভাবে হজের যে কার্যক্রম এগুলো ভালোভাবে আদায় করা সহজ হয়। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে শক্ত অভাব বা অত্যাচারী শাসক কিংবা গুরুতর রোগ বাধা দেয়নি, অথচ সে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মরতে বসেছে, মানে মরে গেছে, তাহলে সে চায় তো মরুক ইহুদি হয়ে বা নাসারা খ্রিস্টান হয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। এখন জানবো দশম আমল, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরবানির দিনে বনি আদম এমন কোনো কাজ করতে পারে না যা আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করা। অর্থাৎ রক্ত প্রবাহিত করা এটাই সবচেয়ে বড় আমল কোরবানির দিনে। আর কোরবানি করা থেকে বেশি প্রিয় এর চাইতে কোনো আমল নেই। কোরবানির পশু সকল তাদের শিং, তাদের পশম ও তাদের খুরসহ কিয়ামতের দিন এসে হাজির হবে কোরবানি দাতার পাল্লায়, সুবহানাল্লাহ। আর কোরবানির পশু রক্ত মাটিতে গড়িয়ে পড়ার পূর্বেই আল্লাহর নিকট সম্মানের স্থানে পৌঁছে যায়। সুতরাং তোমরা প্রফুল্ল চিত্তে কোরবানি করবে। তিরমিজি শরীফের হাদিস। এর থেকে বোঝা যায় কোরবানির দিনের সবচেয়ে বড় আমল হলো কোরবানি। ওই দিনে সবচেয়ে বড় আমল অন্য কোনো কিছু নয়। কোটি কোটি টাকা দান করলো এটা সবচেয়ে বড় আমল হবে না কোরবানি ছাড়া। প্রিয় দর্শক, এখন সর্বশেষ একাদশ অর্থাৎ 11 নম্বর আমলটি জেনেই আমরা ভিডিওটি শেষ করব। ঈদুল আজহার 13টি সুন্নত, অর্থাৎ কোরবানির ঈদের দিন 13টি সুন্নত রয়েছে, তা যথাযথ আদায় করা। চলুন দেখে নেই। প্রিয় দর্শক, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উভয় ঈদের দিনই করণীয় আমলসমূহ মোট 13টি। ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মিসওয়াক করা, গোসল করা, যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা, খুশবু লাগানো, ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টদ্রব্য খেয়ে যাওয়া, আগে ঈদগাহে যাওয়া, ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতির আদায় করা, যে এটা কোরবানির ঈদে নাই। আর ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়া, বিনা ওজরে মসজিদে না পড়া, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, ঈদগাহে যাওয়ার সময় এ তাকবীরটি দেওয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলো হলো আপনার ঈদুল আজহা এবং ফিতরের ইয়ে। আর ঈদুল আজহার দিনে ভিন্ন কিছু আছে, সেটা হলো ঈদুল আজহার দিন আপনি খাবেন না, গরু জবাই করে বা কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো হাদিস বলেছি সবগুলো এ ফাজাইলে জিন্দেগি এবং রাহে বেলায়েত বই থেকে। আর যে হুকুম আহকামগুলো বলেছি এগুলো হলো আহকামে জিন্দেগি। এই বইগুলো থেকে আমি ক্লাস করিয়ে থাকি সঠিক পথে। যদি এই বইগুলো নিতে চান, অথবা আমি যে রাতের 8:45 কোরআন শিক্ষার যে ক্লাসটি করাই, এই কোরআন শিক্ষার বইটিও যদি আপনারা কুরিয়ার করে নিতে চান, তাহলে আপনারা এই নাম্বারে
বিকাশ করবেন বা এই নাম্বারে ঠিকানা দিবেন ইমো হোয়াটসঅ্যাপে, তাহলে ইনশাল্লাহ আমি কুরিয়ার করে দিব। 01878 41 50 60 এই নাম্বারটি আপনারা আমল টিভি দিয়ে সেভ করে রাখুন। রাতের 8:45-এ আমল টিভিতে আমরা কোরআন শিক্ষার ক্লাস করি। সকাল 5:20 সঠিক পথ চ্যানেলে আমরা বয়স্কদের মাদ্রাসায় ক্লাসগুলো করিয়ে থাকি। আর আপনাদেরকে আমি বলে রাখবো 313 বদরি সাহাবী আমাদের এখানে আছে, আপনারা সেখানে সদস্য হতে পারবেন। এবং এই পবিত্র কোরবানির সিজন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিতে যাচ্ছি। কেউ যদি আমাদের এই কোরবানিতে শরিক হন তাহলেও এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ শরিক হতে পারবেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। সকালে ভালো থাকবেন, লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।